আমি যখন তানবিনের সামনে চা খাই, তখন তানবিন খাওয়ার প্রতি এত আগ্রহ প্রকাশ করে, ও লিটারালি আমার কাপটা টেনে নিয়ে যায়। তো আমি চা খাওয়ার সময় তানবিনকে এই হেলদি স্মুদিটা অফার করি। ও এটা খায় আর ভাবে যে মা যেটা খাচ্ছে ও সেটা খাচ্ছে, এটা ভেবে সে খুব খুশি হয়। তানবিনকে কিন্তু আমি 6 মাস থেকেই মগে, গ্লাসে, কাপে এগুলোতে পানি খাওয়া শিখিয়েছি। সো একটা কাপে আমি চা খাই, আরেকটা কাপে ও স্মুদিটা খায়। আমি মাত্রই ওর জন্য খেজুর পেস্ট করেছিলাম, তো এই জন্য ব্লেন্ডারের জারটাতে খেজুর লেগে আছে, তো এটার মধ্যেই আমি স্মুদিটা বানাবো। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা কলা, আর সাথে দিয়ে দিব বাদাম গুঁড়া। বাদাম গুঁড়া দেওয়ার কারণে এই স্মুদিটা অনেক বেশি ক্রিমি টেক্সচারের হয়। তবে যারা ফর্মুলা খায় বা যেসব বাচ্চারা ফর্মুলা খায়, চাইলে এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। আর ১ বছরের পর থেকে গরুর দুধও অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট বাদাম গুঁড়া, খেজুর আর কলা দিয়ে স্মুদিটা বানিয়ে নিচ্ছি। তবে ৬ মাসের পর থেকে দিতে চাইলে আপনারা বাদামটা স্কিপ করতে পারেন। যখন থেকে বাচ্চার খাবারে বাদাম এড করবেন, তখন স্মুদিটার মধ্যেও বাদাম এড করতে পারেন। তো এইভাবে হচ্ছে আমি পানি মিশিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, স্মুদিটা রেডি। এটা খুবই হেলদি আর খেতে কিন্তু অনেক মজা। আমি নিজে খেয়ে দেখেছি। দুধ এড করলে আরেকটু বেশি মজা হয়, বাট ও যেহেতু ফর্মুলা খায় না আর ১ বছরের আগে আমি ওকে গরুর দুধও দিব না, এই জন্য এভাবেই দিচ্ছি। যখন বিকেলে বা সন্ধ্যার দিকে চা খাই, তখন আমি ওকে এটা নাস্তা হিসেবে এটা দিয়ে থাকি। কখনোই পুরোটা শেষ করে না, যতটুকুই খায় আলহামদুলিল্লাহ। স্মুদিটা কিন্তু বিভিন্ন ফল দিয়ে বিভিন্নভাবে বানানো যায়।